আসসালামু আলাইকুম। আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতন এবং দেশত্যাগের পর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকার দায়িত্ব নেবার পরবর্তীতে আমরা বাংলাদেশে ভারত বিরোধী অনুভূতির উল্লেখযোগ্য রকম বৃদ্ধি দেখতে পেয়েছি। অনেক বাংলাদেশী মনে করছেন যে ভারত শেখ হাসিনা সরকার এবং তার প্রশাসনকে প্রয়োজনের অতিরিক্ত সমর্থন দিয়ে গেছেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই অনুভূতিগুলোকে কাজে লাগিয়েছে, যা দুটি দেশেই ঘরোয়া বিক্ষোভকে উস্কে দিয়েছে। দুটি দেশের জনগণ একে অন্যকে দোষারোপ এবং একে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া পর্যায়ে নেমে এসেছেন, যা দুটি দেশের মধ্যকার সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করেছে, যেটি বর্তমানে ঠেকেছে প্রায় তলানিতে। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে তাদের মধ্যে রয়েছে বিশাল এবং অরক্ষিত সীমান্ত, যেখানে রাজনৈতিক উত্তেজনার প্রভাব দুটি দেশের জন্যই নিরাপত্তা শঙ্কা তৈরি করবে। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে শূন্যতা, প্রশাসনে যে অস্থিরতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে ব্যাহত হচ্ছে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, যা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারস্পরিক আস্থার অভাবে সৃষ্ট উত্তেজনা রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বৃদ্ধি করতে পারে। বাংলাদেশ একটি অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে বিগত কিছু সময় আমরা যেতে দেখেছি। বাংলাদেশে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে খুবই জরুরি। যদি সেরকমটি না হয়, তাহলে আন্তর্জাতিক যেই দাতা গোষ্ঠী আছে, যেই বিনিয়োগকারী গোষ্ঠী আছে, তারা নিরুৎসাহিত হতে পারে এবং যার ফলাফলে বাংলাদেশ পড়তে পারে একটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার ভেতরে। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনে যারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, এই চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। আগস্টের পর যেখানে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধের হিড়িক আমরা দেখতে পেয়েছি, সেখানে তৃতীয় কোয়ার্টারে ভারতের গার্মেন্টস রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় 18%। যদি ভারত বিরোধী গোষ্ঠীগুলো রাজনৈতিক শক্তি অর্জন করে, তবে এই অস্থিতিশীলতা আরও খারাপের দিকে যেতে পারে। ভারতের জন্যেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমস্যার আশু সমাধান প্রয়োজন, নতুবা প্রতিবেশী দেশ হিসাবে এর প্রভাবকে তারাও প্রভাবিত হতে পারে। যেমন ভারতের জন্য ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বাংলাদেশের ইসলামপন্থী এবং ভারত বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর উত্থান, ভারতের নিরাপত্তা উদ্বেগগুলোকে যা সাম্প্রতিক সময়ে জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে দুটি বৃহৎ শক্তি, দুটি পারমাণবিক শক্তিধর শক্তি পাকিস্তান এবং চীন ঢাকাতে তাদের যোগাযোগ বৃদ্ধি এবং ঢাকায় তাদের প্রভাব বাড়ানোর সুযোগ পেতে পারে। বাণিজ্যগত দিক থেকে ভারত হতে পারে ক্ষতির মুখে পড়তে পারে। যেমন সীমান্তবর্তী লেনদেন, অর্থনৈতিক লেনদেন বিঘ্নিত হওয়া, ভারতীয় রপ্তানি ও সেবা প্রদানকারীদের বাংলাদেশের বাজারে প্রবেশাধিকারের কমতি ভারতকে অর্থনৈতিকভাবে ভীষণ চাপের মুখে ফেলার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি একটি বিশাল রাষ্ট্র হওয়াতে ভারতের যে সীমান্তে যে অস্থিতিশীলতা, এটি যদি সহিংসতায় রূপ নেয়, তাহলে ভারতে অভিবাসন বাড়ার বিষয়ে উদ্বেগ আমরা আশা করছি। বিশেষ করে উভয় দেশের মধ্যে যেই সহজগম্য বিশাল সীমান্ত রয়েছে, সেটিতে যদি নিরাপত্তা শঙ্কা দেখা দেয়, তাহলে দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে বাধ্য। এই সম্পর্ক থেকে উত্তরণের জন্য কি কি পথ আছে বলে আপনার মনে হয়? আমরা আপনাদের মতামত জানতে চাই। এই সংকট মোকাবিলায় ভারতকে বাংলাদেশের প্রতি তার পররাষ্ট্র নীতিতে আরও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বৃহৎ এবং শক্তিশালী প্রতিবেশী হিসেবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রতিষ্ঠায় ভারতের এগিয়ে আসা উচিত এবং সমর্থন করা উচিত, যাতে নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত সমস্যা এবং পারস্পরিক যে আস্থা পুনরুদ্ধার এবং শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক
গড়ে তোলা যায়। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান।